আসসালামু আলাইকুম। চরম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আপনাদেরকে সবাইকে আবার স্বাগত। আজকে আমরা অষ্টম গণিত বিষয়ে মুনাফা যে অধ্যায়টা আছে বা মুনাফা যে চ্যাপ্টারটা আছে অনুশীলনী 2.1 আমরা তার তৃতীয় পর্বতে আলোচনা করছি অনুশীলনীর অঙ্ক নিয়ে। আজকে যে প্রথম আমি যে অঙ্কটা ধরেছি 1 নাম্বার 2.1 অনুশীলনী, তা কিন্তু মুনাফা চ্যাপ্টার থেকে। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, খুচরা বিক্রেতার 20% লাভ করে। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতাও 20% লাভ করে, খুচরা বিক্রেতাও 20% লাভ করে। যদি খুচরা বিক্রয় মূল্য যদি 573 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য কত আমাদের বের করতে হবে। খুচরা পাইকারি এরকম ভাগ আছে। একটা পণ্য প্রথমে ফ্যাক্টরিতে উৎপন্ন হয়, ফ্যাক্টরি থেকে এজেন্টের হাতে আছে, এজেন্টের কাছ থেকে পাইকারি বিক্রেতার কাছে আসে, পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতার কাছে আসে, খুচরা বিক্রেতা থেকে আমরা যারা ভোক্তা, কাস্টমার, কনজিউমার ওরাই পেয়ে থাকি। এখানে কিন্তু প্রত্যেকবারে কিন্তু ফ্যাক্টরিতে আসা থেকে শুরু করে একজন কাস্টমারের কাছে পর্যন্ত কিন্তু প্রত্যেকেই লাভ করে করে আসে। কোনো পণ্যের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভ করছে, খুচরা বিক্রেতা 20% লাভ করছে। যদি খুচরাটার মূল্য যদি 576 হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে খুচরার দামটা দেওয়া আছে 576 টাকা, কিন্তু পাইকারি বিক্রেতার দামটা দেওয়া নাই, কিন্তু কত পার্সেন্ট লাভ করছে তা দেওয়া আছে, তা আমরা বের করে দেখাতে হবে। তো আমরা আসি, যেহেতু আমাদের দাম দেওয়া আছে খুচরা বিক্রেতারটা, বের করতে হবে পাইকারি বিক্রেতারটা। তো পাইকারি বিক্রেতাও 20%, খুচরা বিক্রেতাও 20%। আমরা প্রথম ক্ষেত্রে যেহেতু খুচরা বিক্রেতারটা দেওয়া আছে, আমরা তাহলে খুচরা বিক্রেতারটা আগে বের করি। খুচরা বিক্রেতা %20 লাভ সমান হচ্ছে যে, আমরা শতকরা বলতে 100 বুঝি, মানে কোনো একটা পণ্যের দাম হচ্ছে 100 টাকা, 20% লাভ মানে তার সাথে আরো 20 টাকা পেয়েছে, তাহলে 120 টাকা। 20% লাভে বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার 20% লাভ সমান হচ্ছে অর্থাৎ 120 টাকা। 120 টাকা, 20 টাকাটা হচ্ছে তার বিক্রয় মূল্য, যেখানে হচ্ছে তার ক্রয় মূল্যটা আমরা ধরে নিলাম 100 টাকা। তাহলে এখন আমাদের বের করতে হবে তার আসল কিনা মূল্যটা কত ছিল। তার বিক্রয় মূল্য তো 576 টাকা দেওয়া আছে, না কিনা মূল্যটা কত ছিল? আমরা লিখব খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য 120 টাকা হবে, ক্রয় মূল্য 100 টাকা। আমাদের যেটা সার্ভিস শিখেছি সে লিখবো নিয়মের ব্যাপারে। খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 120 ভাগে 100 টাকা, কম হবে যেহেতু 1 টাকায়। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আমাদের কাছে দেওয়া আছে, সেক্ষেত্রে 20% লাভে এটা বিক্রি করছিল, তারা 576 টাকা লিখবো, হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু বেশি যেহেতু হবে উপরে গুণ করবে, নিচে হচ্ছে 120 টাকা। তাহলে আমার এখান থেকে মনে করেন আমরা একটু শূন্য কেটে দিলাম, এখান থেকে একটু শূন্য কেটে দিলাম, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6 পাওয়া যাবে, একে 2 দ্বারা ভাগ করলে 5 পাওয়া যাবে। একে 6 দ্বারা একে ভাগ করি, 6 9
54 হয়। 57 থেকে 54 গেলে আর কত থাকে? 3 থাকে 6 6 36। তাহলে এটা দ্বারা একে কাটা দিলাম, তাহলে হলো 5 এবং আর আছে 96 সমান 5 6 30, 5 9 45, 45 আর 3 48। অর্থাৎ এটা হচ্ছে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে পণ্যটা কিনেছিল, সেটা 20% লাভে বিক্রয় করছিল কত টাকা? 576 টাকা। তাহলে আমরা খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে কিনছিল সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা। পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভে কিন্তু খুচরা বিক্রেতাকে বিক্রি করছিল, সেটা 680 টাকা ছিল। এবার 480 টাকা থেকে সেই কত টাকা দিয়ে কিনছিল পাইকারি বিক্রেতা। আমরা এবার দেখি পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতাকে বিক্রি করছিল, তাহলে খুচরা বিক্রেতা যেই টাকা দিয়ে কিনছিল পাইকারি বিক্রেতা কিন্তু সেই টাকা দিয়ে বিক্রি করছিল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা আবার লিখতে পারি, দ্বিতীয় ক্ষেত্রে বলে লিখি, দ্বিতীয় ক্ষেত্রে পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার 20% লাভে 20% লাভ সমান 100 প্লাস 20 সমান হচ্ছে যে 120। তাও এবার আমরা একইভাবে লিখব পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা যে টাকা দিয়ে কিনছিল সেই টাকাটা হচ্ছে পাইকারি বিক্রেতা বিক্রয় করছিল। তো এবার আমরা একইভাবে লিখবো, এখানে যেভাবে লিখছিলাম খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে আমরা এখানে লিখবো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 120 ভাগে 100 টাকা। এবার লেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 × 480 বাই 120। শূন্য শূন্য কাটা দিলাম, 4 12 কত হয়? 48। 4 পাওয়া যায়, তাহলে কত পাচ্ছি? এদিকে 100 × 4, তাহলে 4 100 কত? 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা কিন্তু কিনছিল, সেই জিনিসটা কিনছিল, সেই পণ্যটা কিনছিল 400 টাকা দিয়ে, আর 400 টাকার জিনিসটা 20% লাভ করে খুচরা বিক্রেতাকে বিক্রয় করছিল 480 টাকা দিয়ে, এবং 480 টাকা দিয়ে খুচরা বিক্রেতা কিনে সেটা 20% লাভে বিক্রয় করছিল একজন খুচরা বিক্রেতা বিক্রয় করছিল 576 টাকা দিয়ে। অর্থাৎ এটাই ছিল আমাদের ব্যয় করতে বলছিল একজন পাইকারি বিক্রেতা, তার কিনা মূল্য বা ক্রয় মূল্য কত ছিল সেটা আমাদেরকে বের করতে বলছিল, আমরা বের করে দেখালাম। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 400 টাকা। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা দেখবো বইয়ে। 2 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখি। একজন দোকানদার কিছু ডাল 375 টাকায় বিক্রয় করে, তার 5% ক্ষতি হলো। কয় পার্সেন্ট ক্ষতি হলো? 5%।
ওই ডাল আবার কত টাকায় বিক্রি করলে ওই বিক্রেতার 6% লাভ হতো। উনি 2375 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো, সেটা বের করতে হবে। আচ্ছা দেখি 2375 টাকায় ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে তার কিনা মূল্য কত ছিল তা ব্যয় করি। সরি, মনে করি দোকানদারের ক্রয় মূল্য 100 টাকা, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 টাকা থেকে 5% বাদ, অর্থাৎ 100তে 5 টাকা কমে গেলে অর্থাৎ 95 টাকা। এটা ক্ষতিতে বিক্রয় মূল্য, যেখানে কিনা ছিল 100 টাকা, 5% ক্ষতি করে বিক্রি করছে, সেটা হচ্ছে 95 টাকা। তো এবার আমাদের বের করতে হবে তার আসল কিনা মূল্যটা কত ছিল। বিক্রয় মূল্য 95 টাকায় ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকায় ক্রয় মূল্য 95 100। বিক্রয় মূল্য 2375 টাকা, হলে ক্রয় মূল্য বেশি হবে, তাহলে 100 ইন্টু 2375 ডিভাইডেড বাই 95। তাহলে এই 95 দ্বারা 2375 ভাগ 95 ভাগ করলে কত পাই? 25 পাই। একে এটা দ্বারা ভাগ করলে 25 পাবো। 25 এর সাথে 100 গুণ 25 সমান 2500 টাকা। তাহলে যে ডালগুলো 2375 টাকা ক্ষতিতে বিক্রয় করছিল, সেই ডালগুলো কিনা ছিল 2500 টাকা। এবার ওই দোকানদার যদি 6% লাভ করতে চাইতো, তাহলে তার কত টাকা বিক্রি করতে হতো? তো এতটুকু গেল। 6% লাভে বিক্রয় মূল্য সমান 100 এর সাথে আরো 6 টাকা, অর্থাৎ 106 টাকা বিক্রি করতে হবে। যেখানে কিনে থাকবে 100 টাকা। আমরা এভাবে লিখব, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 ভাগের 106 টাকা। ক্রয় মূল্য যদি 2500 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 106 ইন্টু 2500 বাই 100। তাহলে 25 100 2500, 25 এর সাথে যখন আমরা 106 গুণ করব, 106 ইন্টু 25, তখন আমরা পাচ্ছি 106 ইন্টু 25, ক্যালকুলেটরে আমি হিসাব করছি, 25 ইন্টু 106
25 ইন্টু 106 সরি 25 ইন্টু 106 গুণ করলে পাচ্ছি 2650 টাকা। তাহলে ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে? 2650 টাকা বিক্রয় করলে 6% লাভ হবে। আর কিনা ছিল, ডালের কেনা মূল্য ছিল 2500 টাকা, উনি কোটিতে বিক্রি করছেন 2375 টাকা, আর ওই 2500 টাকা যদি 6% লাভ করে দেয় তাহলে হয় 2650 টাকা। এবার আমরা বইয়ের 3 নম্বর অঙ্কটা দেখব। 30 টাকায় 10টি দরে, 30 টাকায় কিনছে 10টি দরে, 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে কি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। 30 টাকায় 10টি কিনছে কলা, আবার 30 টাকায় 15টিও কিনছে। যা কলা কিনল সেগুলো আবার 30 টাকায় 12টি দরে কি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। 2 দরে কলা কিনে না, 30 টাকায় টাকা ঠিক আছে, সংখ্যা কলার সংখ্যা 30 টাকায় 10টি কিনছে, 30 টাকায় 15টি কিনছে, আবার সবগুলো কলা কেনার পর 30 টাকায় 15টি দরে কি করে দিয়েছে? 12টি দরে কি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। তাহলে ওনার লাভ বা ক্ষতি কেমন হবে? লাভ হবে নাকি ক্ষতি হবে নাকি সমান হবে সেটা আমাদের বের করতে হবে। লাভ বা ক্ষতি বের করতে হবে। তাহলে আমরা কি করব? 30 টাকায় 10টি দরে, তাহলে আমরা বের করি। প্রথমে 10টি কলা 30 টাকা, একটি কলা 30 টাকা, সমান হচ্ছে 3 10 কত হয়? 30। একটা কলা হচ্ছে 3 টাকা। আবার 30 টাকায় 10টি গেল, আবার 30 টাকায় 15টি, 15টি কলা 30 টাকা, একটি কলা 15/30, 2 অর্থাৎ 2 টাকা। তাহলে মোট আমরা কয়টি কলার হিসাব করলাম? একটা, অর্থাৎ তাহলে 1 + 1 বা 2টি কলার দাম, একটা 3 আর একটা 2 সমান 3 + 2 বা 5 টাকা। এটা হচ্ছে কলার ক্রয় মূল্য। এবং 30 টাকায় 12টি দরে এসে তারা কি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। 12টি কলা 30 টাকা, একটি কলা কত হবে? 12 দ্বারা 30 কে ভাগ করে দেব। এবার আমরা কয়টি কলার হিসাব বের করছি? 2টি কলার হিসাব। তাহলে এখানে একটি দর লিখেছি। এবার আমরা আমাদের 2টি বের করতে হবে। যেহেতু এখানে 2টি বের করছি তাহলে কি হবে? 30 × 2 সমান 12, অর্থাৎ 6 × 12, 5 × 6 30, অর্থাৎ হচ্ছে কত টাকা? 5 টাকা। তাহলে কিনা মূল্য, এটা ছিল কিনা মূল্য 5 টাকা। এখন যে বিক্রি করছে 12টি কলা 30 টাকায় বিক্রি করছে, প্রশ্নের মধ্যে আছে 30 টাকায় 12টি কলা কি করেছে? বিক্রি করলে। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, উপরেরটা হচ্ছে ক্রয় মূল্য। এর ক্ষেত্রে ক্রয় মূল্য, আর নিচে যে অংশটা লিখলাম সেটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য।
তো 12টি 30 টাকায়, একটি 12 ভাগের 30 এবং দুইটি কলার দাম হচ্ছে 5 টাকা। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা। অর্থাৎ যে জিনিসটা 5 টাকা দিয়ে কিনছে এবং 5 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে ওখানে তো কোনো লাভ বা ক্ষতি কিছু হলো না। লাভ বা ক্ষতি যদি কিছুই না হয়, সমান সমান, তাহলে এখানে আমাদেরকে বলছিল যে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে, কত লাভ বা ক্ষতি হবে। এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সমান, লাভ বা ক্ষতি কিছু হয় না। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি, কিছুই হয়নি। আমার একটি গল্প মনে পড়ে গেছে। এক চোর একটা সাইকেল চুরি করে আনছে এবং সাইকেলটা সে বিক্রি করতে যাবে, বাজারে গিয়েছে, সেখানে তাকে আরেকজনে পেলো, সেটাও কিন্তু চোর। সে বলছে, ভাই আপনার সাইকেলটা তো বিক্রি করবেন, তাহলে আমার একটু সাইকেলটা একটু চালাই দেখি। এখন সাইকেলটা চালাই বলে সে একদম সাইকেল নিয়ে চলে গেছে। এবার সে তো বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বউ জিজ্ঞেস করছে, তোমার কত টাকা লাভ হয়েছে? তখন বউকে বলছে কেনা দরে দিয়ে আসছি। অর্থাৎ কেনা দরে দিয়ে আসছি মানে হচ্ছে সাইকেলটা সে কিনছিল, সে চুরি করছিল, কোনো টাকা দিয়ে কিনে নাই। অর্থাৎ এখনো নিয়ে গেছে, কোনো টাকা দেয় নাই, অর্থাৎ লাভ বা ক্ষতি কিছু হয় না, অর্থাৎ সেটা কেনা দামে দিয়ে গেছে। তাহলে আজকে আমরা বইয়ের 3টা অঙ্ক সমাধান করেছি। এই 3টা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করো, 3টা অঙ্ক বাসায় প্র্যাকটিস করো। অবশ্যই যত প্র্যাকটিস করবে তখনই পারবে, যত প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, ততই পারবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে এই পর্যন্তই রাখছি। এবং ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।